বিচারের দাবি এবার যোগ্যদের, যারা স্বচ্ছভাবে স্কুলে চাকরি পেয়েছিলেন এবং এতদিন যারা চাকরি করছিলেন, আজ তারা এসেছেন শহীদ মিনারের পাদদেশে। সবাই এক জায়গায় একত্রিত হয়েছেন এবং তারা পরিকল্পনা করছেন যে পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন। আগে ছবিটা দেখাই আপনাদের। আমাদের যা সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল, ঠিক আছে, তারা বলেছে 5500 ক্যান্ডিডেট তারা রিপোর্ট জমা দিয়েছে যে এরা ইললিগাল। আমরা তাদের মধ্যে পড়ছি না। ওএমআর শহীদ মিনারে এসো। শঙ্কু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আইনি লড়াইয়ের প্রস্তুতিতে রীতিমতো তারা তৈরি, কি পদক্ষেপ পরবর্তীতে তাদের? কারণ এতদিন যারা চাকরি করছিলেন তাদেরও চাকরি গিয়েছে, হাইকোর্টের নির্দেশে 25,000 চাকরি বাতিল হয়েছে। শঙ্কু, কি পদক্ষেপ নেবেন তারা? দেখো, যারা আজকে এখানে এসেছেন তারা কিন্তু প্রত্যেকে বৈধভাবে, অর্থাৎ তারা পরীক্ষায় পাস করে ইন্টারভিউ দিয়ে স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল। কিন্তু তাদের দাবি, যেখানে 5,500-এর কিছু বেশি অবৈধ যাদের ওএমআর নেই, যারা পরীক্ষা দেয়নি, এইরকম যারা অবৈধ ছিল, তাদের পরীক্ষা বাতিলের সঙ্গে, তাদের পদ বাতিলের সঙ্গে সঙ্গে, চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে এদেরও বাতিল করা হয়েছে। এরা এই মুহূর্তে কিন্তু একেবারে রাস্তায় বসে পড়েছে। তারা এখন চিন্তা ভাবনা করছে কোনোভাবে সুপ্রিম কোর্টে যদি খুব দ্রুত একটা এসএলপি করা যায়, তার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে যাদের যাদের চাকরি চলে গেছে, সেই সমস্ত স্বচ্ছ নিয়োগ যাদের হয়েছিল, সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তারা প্রত্যেকে শহীদ মিনারের নিচে এই মুহূর্তে এসছেন। এসে তারা একসঙ্গে একত্রিত হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী পদক্ষেপ হিসাবে তারা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এসএলপি করবেন সুপ্রিম কোর্টে, এবং সেই এসএলপি করলে তাদের কতটুকু সুবিধা হবে, কিংবা এখনো পর্যন্ত তারা কিন্তু বেশিরভাগই জানেন না যে রায়ে কি কি লেখা রয়েছে। তবে তারা কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিতে চাইছেন এবং সহায়তা নিতে চাইছেন। তারা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। বেশ শঙ্কু, হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তদন্ত করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেটা মানা হয়েছে, কিন্তু সেই লিস্ট যেটা সিবিআই রিপোর্টে দিয়েছে যে 5500 জনের একটা আনুমানিক, যাতে দুর্নীতি হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, বা একটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তার মধ্যে আমরা কেউ পড়ি না। আমরা হচ্ছি যোগ্য ক্যান্ডিডেট, যাদের ওএমআরে যে মার্কস আছে, এসএসসি সার্ভারেও একই মার্কস আছে। আমরা নিয়ম মেনে ইন্টারভিউ দিয়ে র্যাঙ্ক অনুযায়ী চাকরি পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমাদের প্রতি যে অবিচারটা হলো, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে চাই। তো সবাই চাকরি হারা, এখন আমরা সবাই বেকার হয়ে গেছি। আবার এখন যেটা ওনারা বলতে চাইছেন যে নতুন করে একটা নিয়োগ পদ্ধতি আবার ঠিক করে দিয়েছেন। তো আমরা 5 বছর যারা সঠিক নিয়ম মেনে চাকরি করলাম, যাদের কোনো রকম দুর্নীতিতে কোনো নাম নেই, কিচ্ছু নেই, এবং আমাদের এত একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা কন্টিনিউয়েশন পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে যদি এখন বলে নতুন করে চাকরি পেতে হবে, আবার ভালো হয়েছে, আবার কিছুজন বলছে যারা যোগ্য তাদের প্রতি অন্যায় হয়েছে, তো সেটা শুনতে শুনতে আমাদেরও তো একটা অপমানজনক একটা ব্যাপার।